হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে পরোটা। কিভাবে দোকানের মতো পরোটা পারফেক্টভাবে বানাতে হয় সেটা আজকে আমি টিপস সহ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর একটু করে হালকা চিনি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন। সয়াবিন তেল দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে একটা দানাও না থাকার মতো এরকম সুন্দর করে সব মেখে নিচ্ছি। তো আপনারাও সেভাবে মেখে নেবেন। এরপর আমি পানি দিয়ে এটা ডোতে পরিণত করে নেব অফ ক্যামেরায়। আমি অফ ক্যামেরায় ডোটা রেডি করে ফেলেছি পরোটার জন্য। এখন আমি এটা রেস্টে দিব 20 মিনিটের জন্য। এখন আমি 20 মিনিট পর ফিরে আসছি। ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে পরোটার জন্য। তো এখন আমি পরোটা রেডি করার জন্য এটা ছোট ছোট বলের আকার করব। এখন আমি এটা বলের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো আগে বলের শেপ দিয়ে নিব। হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে একটা একটা করে বানাবো। আপনারা দেখতে থাকুন আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাপোর্ট করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এখানে রুটি রেডি হয়ে গেছে, আপনারা স্ক্রিনে দেখতেছেন। এখন আমি সব রুটিগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি একটা রুটিতে তেল দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা রুটি তেল দিয়ে প্রলেপ দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতেছেন আমি রুটিটা বাস করে নিচ্ছি। আপনারাও এইভাবে বাস করবেন, বাসায় ট্রাই করবেন। অবশ্যই আপনাদেরগুলো অনেক সুন্দর হবে। আমার এই পরোটা দেখতে যেরকম হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তা আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনারাও পারবেন। তো আমার রেসিপিটা আপনারা বাসায় তৈরি করার পর কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি রুটিটা সুন্দর করে বাস করে নিছি, চারকোনা করে শেপ দিয়ে নিছি, আপনারা দেখতেছেন। এখন আমি সব পরোটাগুলো তেল দিয়ে প্রলেপ দিয়ে বাস করে নিচ্ছি, শেপ দিয়ে নিছি চারকোনা করে। তো আপনারা স্ক্রিনে দেখতেছেন। আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখন আমি সব রুটিগুলা চারকোনা করে শেপ দিয়ে বেলে নিয়েছি। তো এখন আমি ফাইনাল লুক দিয়ে দিছি। এখন আমি এটা তেলে ভাজতে যাব। আপনারাও দেখতে থাকুন আমার পরোটা রেসিপি। তো এখন এখানে আমি চুলা একটা ফ্রাই প্যান বসাই দিছি। এখানে আমি আজকে ঘি দিয়ে ভাজবো, তেল দিয়ে ভাজবো না।
এখন আপনারা দেখতেছেন স্ক্রিনে আমি ফ্রাই প্যানে ঘি যখন গরম হয়েছে তখন পরোটা অলরেডি দিয়ে দিছি। এখন আমার এটা হচ্ছে পরোটার ফাইনাল লুক, আপনারা দেখতেছেন। তো আমার পরোটার ফাইনাল লুক আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।